বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি, বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি, বাতাস তোমার গোলাম, দুনিয়ার সব মাখলুকাত তোমার গোলাম। এ কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত, কোনদিন ঝামেলা করে না, বেয়াদবি করে না। গরু তোর গোলাম বানায় দিছি, একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা। শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানায় দিলাম। ওয়াখালিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি এতটাই যে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে, বনিয়াদম আরামে ঘুমাইতে পারবি না, খাইতেও পারবি না। মশায় যদি মেজাজ গরম করে, জীবনে আর ঘুম হবে না। নদীর মধ্যে বড় বড় মাছ, মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে, এক একটা নীল তিমি দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না কে খাওয়া? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानत रज़्क़ तू अज़ला मकाम, जुज़्बा हक़ची ज़े मखाअज़ इंसुजा फज़ले उआ मस्ती दर जुमला जहां। দুটো হাত আল্লাহ দিয়েছেন ডিউটি করার জন্য। হাত ঠিক মতো ডিউটি করলো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব চাইবে। হাত যে ডিউটির জন্য দিয়েছি, হাত ওই ডিউটি পালন করছে কিনা বল। আল্লাহর বান্দা আযাবের ভয়ে অনেকে অন্যায় করিও বলবে করি নাই, ঠিক মতো ডিউটি পালন হয়েছে। আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলতেছে। সাথে সাথে রব্বে কারীম জবানটা বন্ধ করে দিবেন। হাতকে বলবে, হাত তুই নিজের সাক্ষী নিজে দে। হাত কথা বলতে পারেনি। ঘুমাইতেছেন? আপনাদের হাত কথা বলে? ভালো করে একটা মূল নীতি মনে রাখবেন এখান থেকে। ওয়াজ মানুষের হেদায়েতের জন্য। কানে শুনবেন আর কথাটা ব্রেনে ঘুরাবেন কি বলতেছি, আর আল্লাহর কাছে তৌফিক চাবেন। আল্লাহ বাস্তবায়ন কিভাবে করতে পারি সে তৌফিক দাও। অন্যায় থাকলে কিভাবে ছাড়তে পারি সে তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু এখান থেকে একটা উসুল মনে রাখতে হবে। পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবনের জন্য আকীদা মুমিনের থাকতে হবে সেটা আমার রবের কুদরতে সম্ভব। এখান থেকে কি একটা ঔষধ আমরা পাই। বয়ান তো রুহের খোরাক, ঔষধ।
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বার অবতীর্ণ করেছি ঔষধ। ঔষধ মানুষ একবার খায় না, বারবার। কি আপনারা বিয়ে হয়ে গেলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি বারবার। নাজ্জালা মানি বারবার। আমি আল্লাহ বারবার কোরআন অবতীর্ণ করেছি। কোরআন থেকে ঔষধ, রুহের ঔষধ নেও, রুগীরা ঔষধ নিয়ে বাড়ি যাও। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য, তবে রবের কুদরতের দ্বারা পারে। মরা গাছ কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। কাদের কুদরত দানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। দুনিয়া মানুষ যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সেটা। এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন তাহলে কোনদিন ওলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে জবান খুলবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওলি আউলিয়াদের কারামত কোন গাঞ্জাখোরের দ্বারা কোনদিন কারামত হয় না। এটা জিনের খেলা হয়, জাদু মন্ত্র হয়, পানির উপরে ভাসে, বাতাসে উড়ে যায়। এটা ভণ্ডদের দ্বারা যদি দেখেন এটা কারামত না ভণ্ডামি। কি আকাশে উড়িলে যদি হয়তো আউলিয়া, সবার থেকে বড় অলি হতো তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার বড় পীর হইতো কচ্ছপ কুমির। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ভাইরা আমার, হাত আল্লাহ যখন বলবেন কথা বল, হাত কথা বলবেন হে মালিক। তুমি হাত দিছো নেকের পক্ষে কলম চালাবে, কিন্তু চালায় নাই, আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। এরকম হাত নাই? যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে এরা হলো সব মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার কোন ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না, ফেসবুকে লিখতে পারে না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে তারা মা বাবার অভিশপ্ত সন্তান। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। দস্তগুয়াত মঞ্চুনি দুসদিদাম, লব্বগুয়াত মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াত চিদাম গমজাহারাম, গোশগুয়াত চিদাম সামরুল কালাম। চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে।
নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়ে। কিছুদিনের জন্য এটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মিম্বার হবে, নবী মিম্বারে দাঁড়ায় খুতবা পড়বেন। হাদিসের ইবারত, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, নবীর খুতবা দেনওয়ালা ওই মরা খেজুর গাছ ওইভাবে কান্না করতেছিল। রহমতের নবী বললেন, এই খেজুর গাছ কাঁদো কেন? কি চাও আমি দোয়া করি, আবার তাজা হয়ে যাবে, খেজুর হবে, মানুষ খাবে। কয় না, কেন কাঁদো? বলে, রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। কি চাও? খেজুর গাছ বলেন, আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়া এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে অবস্থান করব। আরো জোরে বলেন, উস্তুনে হান্নানা আজু হজরে রসুল নালামি জাদহাম চুয়ার বাবুকু। দায়িত্বশীলরা রেডি হয়ে যান জবাব দেওয়ার জন্য। দুনিয়াতেই কিন্তু জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। 10 তলা বিল্ডিং গোপালগঞ্জে একটা, ঢাকায় একটা, কক্সবাজারে এত বিল্ডিং কেন? এই ভাই, তুমি তাড়াতাড়ি টাকার হিসাব দাও। দুদকের নোটিশ চলে আসছি, বিল্ডিং ওয়ালার হারাম, ঘুম হারাম হয়ে গেছে। এত কষ্টের বিল্ডিং, কপাল খারাপ, আমি ঘুমাইতে পারলাম না। মাওলায় যদি কবুল না করি, মখমলের চাদরেও ঘুম হয় না। আর মাওলায় যদি কবুল করি, খেরের উপরে নাক টেনে বান্দা ঘুমায়। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। हमने को बात खाई কেমন স্যার? বেশি ক্ষুধা? আচ্ছা, ভাত তো পাইবেন না, চা খাইলে কি পেট ভরবে? বাদাম
মরবে? তাহলে 2-1 ঘন্টা না খাইলে মরবেন? এই বেহেশতের বাগানে এই বেয়াদবি কেন? কোরআনের এই বাগানে খাওয়া দাওয়া কেন বয়ান চলাকালীন? কেন এই দুঃসাহস পায়? আপনারা কেন এতটা বেপরোয়া? একটা অপরাধী আসামিকে পুলিশ ধরে থানায় নিয়ে এমন পিটা দিছে, কাঁদে না। আর এটা তো এমন একটা মজলিস যে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বয়ান করেন আর ময়দানে মানুষ হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করেন তো, পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালাদের বয়ানে মানুষ কাঁদে, ওরে মারে কে? একটু চিন্তা করেন। এটা তো কান্নার মজলিস, তওবার মজলিস। 2-4 ঘন্টা না খাইলে মরে যাবেন, কেন এই বেয়াদবি? কি শুরু হলো? সারা দেশে তো আরো বেতাল অবস্থা। আল্লাহ হেদায়েত দান করে। হাদিসের উপরে কিছু কথা বললাম, বললে আরো বলা যাবে, আয়াতের দিকে আগাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের 2টা আদেশ দিবেন। কয়টা? ভালো করে বুঝেন। একটা আদেশ হলো বাহ্যিক দৃষ্টিতে দোনোটাই ইতিবাচক আদেশ, কিন্তু জাহিরি ভাবে দেখা যায় যেন একটা আদেশ আর একটা নেতিবাচক আদেশ। 1 নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় কর। দ্বিতীয় আদেশ হলো মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবি না। এই কথা 2টা, কর্মসূচি 2টা আল্লাহ কোন বেঈমানকে না দিয়া মুমিনকে দিলেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? একমাত্র মুমিন। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। তবে মুমিনেরাও যে জান্নাত পাবে বড় ফিডার ভর, এত তাড়াতাড়ি না। দলিল, রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল চালাক। এই চালাক উম্মতেরা চালাকি করতে 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 দলে দলে বিভক্ত হইয়া গেল, 72 দল হয়ে গেল। এরা বনি ইসরাইল। এরা এত বেশি চালাক, আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া পাঠাইছেন। সন্ধ্যার সময় দেখতো কুয়াশার মতো, নিশিরের মতো হালুয়া পড়ে জমিনে। ছোট ছোট পাখির বুনা গোস্ত, একটা আস্তে আস্তে পাখি পড়তেছে। আল্লাহ কয়, এই মুসা, তোমার উম্মত যেন চালাকি না করে, মজা পাইয়া যেন খেয়ে ফেলে, পরের দিনের জন্য যেন রেখে না দেয়। যদি চালাকি করে পরের দিন কিন্তু খানা বন্ধ হয়ে যাবে। বনি ইসরাইলরা চালাকি কইরা এত মজার খানা পাইয়া কিছু খাইলো, কিছু রেখে দিল, কালকে খাবে। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। আমার নবী আফসোস করেন, এই বনি ইসরাইল চালাকি যদি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর আসমানের রিজিক ডাইরেক্ট পাইতো। চালাকি কইরা কয় দল হইছে? কথা কয় না? 72 দল। আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরো একটা দল বেশি হয়ে যাবে। কত? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, সব 73 দল আমার উম্মতের মধ্যে সবাই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এক দল মাত্র জান্নাতে যাবে। এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? 72 দল। এই কথাটা আপনারা অনেক শুনছেন। আজকে একটু নতুন, একটু সামান্য কথা অনেকে জানেন না, স্মরণ করায় দেই। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, কিছুই নাই। সব হবে মুমিন, মুসলমান।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতে যাবে, নবী এতটুকু বললেও তো মনে হয় যেন হয়ে যাইত। নবী এতটুকু বলে নাই। খেয়াল করেন, নবী বলছে আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমরা নবী মানি সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলনে ওয়ালা আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। ঘুমাইতেছেন আপনারা না? এখন তো ঘুমানোরই সময়। দেশ স্বাধীন, আর কি করবেন? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আমার আইনজীবীর গলায় ছুরি চালায় কারা? দেশ স্বাধীন হলে সাংবাদিকের সামনে মহিলা বলতেছে, মা বোনেরা একসাথে হয়ে বলতেছে, দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। ওরে শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, নতুন করে আবার জাগ্রত হও, কাফন হাতে নাও। মুসলমানের আন্দোলন একদিন নয়, প্রতিদিন। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। এ জমিন তো শামসুল হক ফরিদপুরের জমিন, এ জমিন তো ইসলামের জমিন। এ জমিনে কে চেয়ারে বসবে আর কে নামবে জানার দরকার নাই, তবে জালেমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি চরমনায় বলে আসছি, আজকে আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাও, শিক্ষা দাও, জুলুম করলে তোমারও খবর আছে। জালিমের কোনো ছাড় নাই, শিক্ষা গ্রহণ করো। 2 গরুয়ে ধান খায়, কি খায়? মালিকে লাঠি একটা নিয়ে এক গরুর ভিড়ে এমন বাড়ি, আর এক গরু দৌড়। তোরে বাড়ি দিছিনি? কয় না। দোরাস কেন? খাওয়ার পরের সিরিয়াল আমার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदावा। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস গত বছর একটু বলছিলাম। সে তো ওই ব্যক্তি, একদিকে সে আল্লাহর খাস ওলি, অন্যদিকে দুনিয়ার লাইনে রাজনীতির ময়দানের একজন সফল শিক্ষক। রাজনীতি শিখায় গেছেন মানুষকে। এখন তো আর রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। আইয়ুব খান, শামসুল হক ফরিদপুরি বলেছিল, আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। আর সেই জমিনের মানুষ নিস্তেজ হলে হবে না। সাহস আমাকে অনেক উপরে নিয়ে যাবে। এত ভয় কেন? চুরি করছেন, মদ পান করছেন, এত ভয় কেন? আপনাকে বলে তুমি দালাল, ওকে বলেন তুই কার দালাল? দালাল ছাড়া আছে কি? আমার নাম দাও। দালাল ছাড়া কোন সান্ডু আছে? নাম দাও। আমরা জবান খুলি না, বেয়াদবিও করি না। কথা বললে আমাদের সামনে কোন আল্লাহর বান্দা পার পাওয়ার উপায় নেই। ওলামায়ে কেরাম, আমি বহু বয়ানে বলছি, বিএনপির কাছে যায়, আওয়ামী লীগের কাছে যায়, যদি ওলামায়ে কেরাম যাইয়া তাদের রং লাগায় প্রশ্ন হবে। এমনি যদি যায় বুঝতে হবে দ্বীনের স্বার্থে যায়, ব্যক্তিগত না। এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে মাদ্রাসা ছাত্র সহ মাঠে নেমেছেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য নয়। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে হয়েছে নিয়ে আলেমরা কোনো বলে নাই, নামও আমরা বসবো বলে নাই, কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে খবর আছে। আল্লাহ হেদায়েত দান করুন। খালি ঘুমায় ঘুমায় ঘুমায়। কি রাত্রে তাহাজ্জুদ করছিলেন? কি এর মিশা কথা? তাহাজ্জুদ সারা রাত মোবাইলের হক আদায় করছে।
দিনের বেলা খালি ঘুমাই, মানুষের বুঝে আমি তাহাজ্জুদের কারণে ঘুমাইতে দিই। সারা রাত মোবাইলে হক আদায় করছে, বউর হকের খবর নাই, সন্তানের হকের চিন্তা নাই, মোবাইলের হক যথাযথ আল্লাহ যদি জিগায় এই ছিল জান্নাত পেয়ে যাবে। এক চোরার ঘরের চোরা বাথরুমের সামনে খাড়া গেছে, একটা সেলফি তুলবে। আমি ভিতরে আইলি না কেন, তুই ছবিলে মর। কত বড় নিকৃষ্ট আহমদ জাহেল, কান্দের উপরে হাত দিয়ে হুজুর একটা সেলফি, যদি আল্লাহ ইউসিলায় মাফ করে। মদিনার অর্ডার ছাড়া, সরকারি কোন প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, 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 কবিরা গুলো। আমরা ঠিকের লেগে কেন বয়ে রয়েছি? বলার দায়িত্ব বললাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এই যে ছবি তুলতেছে মোবাইল লইয়া, 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে। খোদায় কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে এসে এহেন মোবাইলটা দেখাইতেছে, হুজুর আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা। কোন আকামে এহেন মোবাইলটা হাতে নিয়ে তুলিব? কলমের দরজাটারে বন্ধ করে রাখছেন মোবাইল সামনে দিয়ে। এজন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের দরজায় আগুন লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন কেন? জবাব হলো, মুমিনরা জান্নাতে যাবে আর কোন বেঈমান জান্নাতে যাবে না। আর মুমিনেরাও যে জান্নাতে যাবে, আল্লাহ আমি কত দয়ার মালিক, আমি মুমিনের জান্নাত তো দিতেই চাই, আমি আরো মায়া করে চাই যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারো। আপনাদের হেডন টেডন তো ভালো মনে হয়, হিসাব ছাড়া যাইবেন না, হিসাব দিয়েই যাইবেন, আল্লাহর সাথে একটা বুঝপড়া হইলেই যাইবেন না। বিনা হিসাবে যাওয়ার নিয়ত আছে, আল্লাহ কবুল করে। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, যদি চাই তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান হইয়া মরো। আল্লাহ বলেন আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়? এটা তো বলাই যায় না, কত বড় কত বড়। কয় তুমি প্রশংসা করো, বড় 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 বড়। দুনিয়ার সবাই যদি আল্লাহ কত বড় এই বয়ান চালায়, লেখক কলম দিয়ে লেখে, বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হবে, পাতা শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বরত্ব শেষ করা যাবে না। আল্লাহ কত বড়? কয় সীমাহীন আমার আল্লাহ বড়। এক কথায় জানাই দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ এত বড়, ওই আল্লাহর হক আমরা দুর্বল বান্দারা তো কখনো আদায় করতে পারবো না। নবীও বললেন, ঠিকই তো, আল্লাহর হক আদায় করা কোন বান্দার দ্বারা পরিপূর্ণ সম্ভব না। নবীও টেনশনে পড়ে গেলেন, পেরেশান। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠায় দিয়েছেন, যাও আমার নবীর সান্ত্বনার বাণী দিয়ে দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরের মধ্যে। যার মধ্যে ভয় আছে তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। ভয় থাকে অন্তরে, তবে এটা জন্মগতভাবে নেওয়া যায় না, অর্জন করা লাগে। কিন্তু আশ্চর্য, এই ময়দানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্ন করলে সবাই দুনো হাত উঠাবে। অনেক চালাকেরা দুই পা উঠায় বলবে, চার হাত পা আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে, হুজুরদের থেকেও ভয় করি।
অথচ এখানে এমন আশেক বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আবার বয়ে বয়ে সাফাবাজি করে। নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। কি ঠিক? আন্দাজে কইছিল ঠিক। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় তোমার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। হ্যাঁ, সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, একজনের দাড়ি নাই বলে আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়িও বলি আল্লাহকে ভয় করি, আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা সারিয়া বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান না। তাহলে ভয়ের হাকিকত কি? আসলে ভয়ের হাকিকত উদাহরণ তো এরকম ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। ঠিক এ জমিনে যারা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदानम जन्नतुल मअवाते हद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाअज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহকে ভয় করো হে মুমিন। এই ভয়টা মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না, এই ভয়টা অন্যের থেকে নেওয়া লাগবে, অন্তরে ঢুকাও। কোথা থেকে নিব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাও, নেক নজর যদি লেগে যায় অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, মরিয়া গেল তোমার দ্বারা আর গুনাহ হবে না। আল্লাহর আযাবের ভয়। এর নবীর উম্মতের দল পয়গম্বর মূসা আলাইহিস সালাম, জামানার নবী, এলাকার মানুষগুলাই অভিযোগ দিল, ও পয়গম্বর, আমাদের এলাকায় একটা যুবক সন্তান আছে, বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জালেম জুলুম করে। কি চাও? চাই আল্লাহর কাছে বদদুয়া করবেন। কয় পারবো না। তাহলে আপনি করে একে দেশান্তর করে দেন, এই এলাকায় যেন না থাকে। মানুষ অতিষ্ঠ, সবাই কান্না করে ওর ভয়ে। জুলুম করতে করতে সীমাহীন জুলুম করে ফেললো। মূসা নবী চলে গেলেন, ওই সন্তানের মা বাবার থেকে অনুমতি নিলেন। মা বাবাও এত অতিষ্ঠ, চায়, বলে যান, এই সন্তান আমার দরকার নাই। ও যুবক, কেমন সন্তান হইলি? আজ তোমার চেহারার দিকে তাকাইয়া মায়া লাগে না, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। মোবাইলে গুনাহ করে